হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং উইথ শ্রী। আজ খুব সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি করে নিয়েছিলাম সরু চাকলি পিঠে। পৌষ পার্বণের পর সরু চাকলি পিঠে ঝোল গুড় আর আলুর তরকারির সাথে দারুণ লাগে। তার মধ্যে যদি আলুর তরকারিটা ঝাল ঝাল হয়ে থাকে তাহলে তো জমেই যাবে। তার জন্য আমি কিছুটা ভাতের চাল 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনারা পারলে আতপ চাল ব্যবহার করবেন, আর না করলেও অসুবিধা নেই, এই চালও ভালো হয়ে থাকে, কিন্তু আতপ চালে কিন্তু আরও ভালো লাগে খেতে। আর কিছুটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। পরিমাণটা কিন্তু ঠিক অর্ধেক হবে, যতটা চাল নেবেন তার ঠিক অর্ধেক বিউলির ডাল নেবেন। এবার মেশিনের মধ্যে চাল ডাল আর কিছুটা আদা আমি একসাথে বেটে নিয়েছি। অল্প আমি ছোট ছোট করে কেটে 4-5টা আদা নিয়েছিলাম, কিন্তু আদা আর ডাল দেওয়ার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য কিছু মনে করবেন না। দেখে পরিমাণ মতো জল দেবেন, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, প্রয়োজন হলে জলটা পরে দেবেন দেখে, তাও ভালো। তারপর নিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছুটা মৌরি আমি বেটে নিয়েছি। এটা জলের পরিমাণটা বেশি আছে বলে মনে হচ্ছে অনেকটা মৌরি, কিন্তু সেরকম না, খুব অল্প পরিমাণে মৌরি আমি বেটে নিয়েছি। সব একসাথে মিশিয়ে নিলাম। যদি আপনি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম খাবারের নতুন নতুন ভিডিও পেতে। তারপর গ্যাসে প্যান বসিয়ে নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি, কারণ না হলে পরে পিঠে উঠতে চায় না। পরে আমি পিঠের মিশ্রণে আরও 1 কাপ জল দিয়েছিলাম। তারপর মিশ্রণটার 1 বাটি নিয়ে নিলাম প্যানে। চারিদিক ভালো করে ঘুরিয়ে নিয়ে ছড়িয়ে নিয়েছি আর ঢেকে দিয়ে ছেড়ে দিয়েছি প্রায় 1 মিনিট। এই পর্যায়ে গ্যাসটা হাইয়ে রাখবেন। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর 30 সেকেন্ড দাঁড়িয়ে গেছি, কারণ ভাপটা উঠে না গেলে পিঠেটা উঠতে চাইবে না। মিশ্রণটা যদি বেশি পুরু হয়ে যায় তাহলে কিন্তু পিঠেটাও পুরু হয়ে যাবে, তাই জল দিয়ে ঠিক করে নেবেন। খুব সুন্দরভাবে পিঠেটা দেখবেন উঠে আসবে। দেখুন পিঠেটা কিন্তু খুব পাতলা হয়েছে। বাস, আবার কি, এবারে একটু আলুর তরকারি বাড়ির মধ্যে বানিয়ে ফেলুন আর শীতের সন্ধ্যায় সরু চাকলি পিঠে আমার সাথে আপনারাও উপভোগ করুন। পিঠে কিন্তু খুব ভালো হয়েছিল আর খুবই নরম হয়েছিল। খুব সহজেই তৈরি করে নিতে পারেন আপনারাও বাড়িতে এইভাবে। আর আজকে আপনারা বাড়িতে এটা তৈরি করে নেবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কীরকম হলো খেতে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। আর পাটিসাপটা পিঠের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।